শেখ নওয়াজ হোসেন তোমাদের নিট মেন্টর। বহুদিন থেকেই তোমরা কাটঅফের জন্য আমাকে জিজ্ঞাসা করছো। আমার বায়োলজি শেখো চ্যানেলে কাটঅফের ভিডিও অলরেডি নিটের রেজাল্টের পরেই আমি একটা আপলোড করেছিলাম। তারপরেও বহু স্টুডেন্ট সেখানকার কমেন্ট বক্স এবং আমাদের সোমস ক্লাসরুমের কমেন্ট বক্সে ভরে দিয়েছো যে স্যার নিটে 2024-এ কত কাটঅফ যেতে পারে। যারা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভয় লাগছে যে ভবিষ্যতে কত যাবে, আর 2024-এ যারা আছো তাদের জন্য তো ভিডিওটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। বহু চ্যানেলে ওয়েস্ট বেঙ্গলের হয়তো তোমরা কাটঅফ দেখেছো, সেটা আমার চ্যানেল হোক বা যে কোনো। আমি সেই চ্যানেলে বলেছিলাম যে আমি যে কাটঅফটা বলছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেডিকেল স্টুডেন্টরা যেটা তৎক্ষণাৎ যে রেজাল্টটা বার করেছিল বা যে কাটঅফটা অ্যানালাইজ করেছিল সেটাই আমি সেখানে বলেছিলাম। তবে আজকে যে কাটঅফটা বলবো 100% আমার নিজের অ্যানালিসিস করা। বিগত 4 থেকে 5 বছর যে আমি নিটের ফিল্ডে রয়েছি, আমার নিজের যতটা ক্যাপাবিলিটি হয়েছে, মনে হচ্ছে যতটা অ্যানালিসিস করে কাটঅফ থাকা দরকার, লাগভাগ আমার মনে হয় সেরকমই কাটঅফ যাবে বিগত বছরগুলোর ট্রেন্ড ধরে, অথবা পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো কাজ করে একটা নিটের ফ্যাক্টরে প্রত্যেকটা জিনিসই অ্যানালিসিস করব। দেখো, বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে নিটের সিলেকশন যদি বলে থাকি তো দুটো ইনস্টিটিউট থেকে ম্যাক্সিমাম হয়ে থাকে, একটা হলো আকাশ আর একটা হলো আলামিন। এবার আকাশ বা আলামিনের ভূমিকাটা যখন অফলাইনে কোচিং ইনস্টিটিউট ছিল তখন যতটা বেশি ভূমিকা ছিল তার থেকে অনেক কমেছে, কারণ এখন একটা কোচিং ইনস্টিটিউট যোগ হয়েছে, তার নাম হলো পিডব্লিউ। এটা অনলাইনে বহু ভালো স্টুডেন্ট যাদের আর্থিক সেইভাবে ক্ষমতা ছিল না, তারা কিন্তু কোনো রকম অফলাইন কোচিংয়ে নিত না, তাদের সিলেকশনও হতো না। এখন কিন্তু পিডব্লিউর জন্য বহু স্টুডেন্ট অনলাইনে সিলেকশন হয়েছে। আগে আমরা আকাশ বা অ্যালেনের রেজাল্ট কাউন্ট করে বলতে পারতাম কাট অফ কত যেতে পারে, কিন্তু এখন আমাদেরকে যেটা ইন্টারফেয়ার করে সেটা হলো পিডব্লিউ রেজাল্ট। এবার আকাশ বা অ্যালেনের কথার জন্য যদি বলি যে কতটা ভূমিকা থাকতো, তো আমরা দেখতে পেতাম 2/5 ভাগ সিলেকশনে বা সিলেকশন যাদের হতো স্টুডেন্ট কোথাকার থাকতো আকাশ আলামিন দুটোর যোগ করে। তো এখানে ট্যালি করে আমি সেই মার্কসটা লিখেছি 700 থেকে একদম শুরু করে 620 পর্যন্ত কত হয়, জাস্ট আমি ট্যালি করে লিখেছি যে আকাশের স্টুডেন্ট সংখ্যা এবং আলামিনের স্টুডেন্ট সংখ্যা যোগ করলে দেখতে পাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি 2500-এর মধ্যে যদি র্যাঙ্ক করে মোটামুটি তার আশ্বাস থাকে যে সে একটা গভর্নমেন্টের সিট পাবে লাস্ট রাউন্ড পর্যন্ত। এবার যদি 2500-এর মধ্যে 2/5 ভাগ যদি নিই তাহলে কত আসছে, নিয়ার অ্যাবাউট 1000। তাহলে এবার এই 1000টাই যদি আমি হিসাব করি আলামিন এবং আকাশের কত আসছে 630 নাম্বারে। এবার প্রশ্ন 630 কি তাহলে কাটা যাবে, কেন 1000 তো এখানেই আসছে। এবার দেখো এই 700 পেয়েছে আকাশ থেকে 46, আলামিন থেকে 11। আমি আলামিন মিশনের স্টুডেন্টের কথা ছেড়ে দিলাম, কিন্তু আকাশের যারা 700+ পেয়েছে আমার গ্যারেন্টি এই 46-এর মধ্যে এরা প্রথমে অল ইন্ডিয়ার কাউন্সিলিং করাবে। এখান থেকে মিনিমাম 50% স্টুডেন্ট কিন্তু অল ইন্ডিয়ায় সিলেকশন নেবে, অর্থাৎ স্টেটের কলেজে আসবে না। সেইভাবে যদি কাউন্ট করা হয় দেখতে পাবো যে এই যে দুটো নাম্বার আছে প্রায় 300 জন স্টুডেন্ট, এই 300 জনের মধ্যে 200 জন স্টুডেন্ট হয়তো এখানে থাকবে, 100 জন বেরিয়ে যাবে, ওরা অল ইন্ডিয়ার যে কোনো ইনস্টিটিউটে একটা অ্যাডমিশন নেবে। এবার র্যাঙ্কটা এত বেশি ফ্ল্যাকচুয়েটেড হয়েছে যে হয়তো তারা অল ইন্ডিয়ার কোনো ইনস্টিটিউট পাবে না, তবে মোটামুটি তোমরা ধরতে পারো যে কিছু কেমন স্টুডেন্ট প্রথম দিককার 50 থেকে 60 জন মিনিমাম বেরোবে, মিনিমাম 50 থেকে 60 জন এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এই সংখ্যাটা তখন কত এসে দাঁড়াবে, 1000-এর কাছাকাছি এসে দাঁড়াবে, কততে 630। এবার এটা আমি বললাম যে পুরানো যে ট্রেন্ডসগুলো আমরা ধরতাম সেই ট্রেন্ডসের মধ্যে পড়তো, কিন্তু এবছর এত পরিমাণে ইনফ্লেশন এসছে যে পিডব্লিউ বা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের স্টুডেন্ট হিউজ পরিমাণে ঢুকে গেছে। তাদের স্টুডেন্টের যদি আমি পার্সেন্টেজ ধরেই নিই যে অনলাইন থেকে কত স্টুডেন্ট পাই, সেটা যদি ধরে নিই 1/5 অংশ, তাহলে প্রায় আমরা দেখতে পাবো যে 500 স্টুডেন্ট কোথাকার ঢুকেছে না অনলাইনে প্ল্যাটফর্ম, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম পিডব্লিউ হোক যেখানকার হোক, এরা কিন্তু ধরতে পারি যে 500 স্টুডেন্টের মতো ঢুকেছে। এবার দেখতেই পাচ্ছ তোমরা যে 640-এ স্টুডেন্ট সংখ্যা কত, 840, 814-র মতো। এবার এখান থেকে তাহলে এখানে দেখো কত গ্যাপ আছে, মাত্র 200। সেই জন্য বহু চ্যানেলে তোমরা দেখতে পাবে যে কাট অফ বলছে ওরা 640, ঠিক আছে। তবে আমার মনে হয় এই অনলাইনটাকে যেটা আমরা হিসাব করছি 500, এটাকেই ওই টোটাল 3/3-এর মধ্যেই হিসাব করে নিয়েটা আমার মনে হয় বেস্ট হবে। আগে 3/3-এর মধ্যে আমরা ধরতাম যে 1500-র মতো স্টুডেন্ট, এখন এটা ম্যাক্সিমাম 200 বাড়িয়ে আমরা ধরতে পারি 1700। সুতরাং আমার মনে হয় যে কাট অফ তোমাদের কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকবে, সেটা হলো 640 থেকে 630। এবার মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে যে 635 থেকে 34 এই রেঞ্জের মধ্যে জেনারেল ক্যাটাগরি কাট অফ থাকবে। আশা করি যে অল ইন্ডিয়ার ওই গ্রেস মার্কের যদি ফ্যাক্টরটা কমে, অর্থাৎ 563 এর মধ্যে কোয়ালিফাই করেছে হচ্ছে এনটিএর মধ্যে প্রায় 800 ধরে নিচ্ছে, 700 সামথিং করেছে। এবং পেপার লিকের ব্যাপারটা যদি রিনিট বা কোনো কিছু না হয়, তাহলে এই 800 জনকে যদি বাদ দিই তাহলে দেখতে পাবো যে অল ইন্ডিয়ার বুকে এই মার্কসটা থেকেই কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কমবে। কারণ যারা গ্রেস মার্কে এই 800 জন আছে না, যারা ফেল করেছে, যারা এই 800 জন আছে ম্যাক্সিমাম সবাই এই রেঞ্জের মধ্যেই চলে এসছে, 650 সবার উপরে 800।
সুতরাং 800 জনকে যদি ক্যান্সেল আউট করি তাহলে দেখতে পাবো যে এখানেও কিন্তু হাজারের মতো র্যাঙ্ক প্রায় কিন্তু কমছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের উপর প্রভাব পড়বে। তাই আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 635 থেকে 634 আপাতত যে ট্রেন্ড হচ্ছে সেই মতে পড়তে পারে। এরপর যদি বলো যে ওবিসির কাট অফ কত, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের বুকে যেহেতু হাইকোর্টের রায়ে ওবিসির ওপর একটা স্থগিতাদেশ এসছে যে ইউজ করতে পারবে না, এখনও ফাইনাল রায় কিছু যদি আসেনি যে ইউজ করতে পারবে কি পারবে না, যখন এটা কাউন্সিলিং হবে তখন বোঝা যাবে। তো আমার মনে হয় যে ওবিসির কাট অফ জেনারেলের থেকে 1-2 নাম্বার তো কম থাকে, আমার মনে হয় এই বছরে মিনিমাম 10 নাম্বার কম থাকবে, কারণ ওবিসি অ্যাপ্লাইয়ের সংখ্যাটা অনেক কমে যাবে। ওবিসি অ্যাপ্লাইয়ের সংখ্যা কমবে মানে কাট অফ কমবে। এবার ইডব্লিউএসের কথা যদি বলো তো কত হবে, এবার যাদের ওবিসি কমছে, যারা ওবিসি অ্যাপ্লাই করতে পারছে না, ম্যাক্সিমাম জন কিন্তু দৌড়াবে কোন দিকে, ইডব্লিউএস, যে আমাদের ইডব্লিউএস হয় কিনা দেখি, তাহলে কিন্তু ইডব্লিউএসের কাট অফটা আবার ফ্ল্যাকচুয়েশন কিন্তু একটা দেখা যেতে পারে। এটা বেসিক, তোমাদের যারা ভিডিও দেখছো তারাই দেখতে পারে, যাদের ওবিসি বাতিল হয়েছে কোন দিকে যাচ্ছ সবাই, ইডব্লিউএসের সার্টিফিকেটটা হয় কিনা দেখতে যাচ্ছ। তো সেই কারণে আমার মনে হয় ইডব্লিউএসের কাট অফ কত যাবে জানি না, তবে ওবিসি এ এর কাট অফটা এটা যেতে পারে। এবার ওবিসি বি এর কাট অফ আই থিঙ্ক ওবিসি এর থেকে হচ্ছে জাস্ট কিছুটা নাম্বার হয়তো কম থাকতে পারে, 600 ধরতে পারো 23 বা 24 এরকম থাকবে। প্রশ্ন যে কেন ওবিসি বি এর কাট অফ কি মানে এর তুলনায় কমবে না? না, ওবিসি বি তো কম বেশি ক্যান্সেল হয়নি সেইভাবে, ক্যান্সেল তো হয়েছে ওবিসি এ, সেখানে ওবিসি এটা অনেকটা কমবে। ওবিসি বি এর থেকে যেমন ট্রেন্ডে থাকে 7-8 নম্বর কম, তো সেরকমই হয়তো থাকতে পারে। আর এসসি এসটি ক্যাটাগরির কথা যদি বলতে চাই সেটা আমি বলবো যে এসটি এসসির কথা তোমরা ধরতে পারো যে এসসি ক্যাটাগরির কাট অফ এখান থেকে 60 থেকে 70 মার্কসের মতো কম থাকবে জেনারেল ক্যাটাগরির থেকে। আর এসটি যদি কথা বলতে হয় তাহলে এসটি কাট অফ আমি যদি বলি তো 300+ তো ধরে রাখতে পারো যে এটা হলে সেফ হবে। তবে যাদের 280-90 আছো তারা খুব সম্ভবত সিলেকশন এই বছর হয়তো এসটিতে পাবে না। 300+টা আই থিঙ্ক এসটির জন্য অনেকটা সেফ হবে। আর যাদের 560-70-এর কাছাকাছি আছে এসি ক্যাটাগরি, আমার মনে হয় তাদের সিলেকশনের সেফ মার্কস খুব বেশি হবে, এমনটা নয় যে তার থেকে নিচে যাবে না। এসটি এসসি সিলেকশনটা বলা এখন মুশকিল, কারণ কাট অফটা যেহেতু র্যাঙ্কের ইনফ্লুয়েন্সটা যেহেতু প্রচুর বেশি নিচের দিকে আরও হয়েছে, তো সেই কারণে ওখান থেকে কীরকমভাবে কাট অফ যাবে বলা মুশকিল। তবে আমার মনে হয় জেনারেল ক্যাটাগরির জন্য এটা একটা কাট অফের একদম পারফেক্ট আমার মনে হয় যেতে পারে 635 থেকে 634। আমার কিছু আরও বন্ধুর সঙ্গে ডিসকাস করছিলাম, তাদের মতে 630-এও কিন্তু গিয়ে ঠেকতে পারে। সুতরাং যাদের 630-এর আশেপাশে আছে কোনো রকম কোনো ভয় খাবার কিছু নেই, আমার মনে হয় যে 630-এও কিন্তু কাট অফ যেতে পারে। কাউন্সিলিং কিন্তু যারা 620-র আশেপাশে আছো অবশ্যই করাবে এবং যে কোনোভাবেই সব করাবে, আপ টু মপ আপ পর্যন্ত না নামারও কিছু কিন্তু নেই 620-তে। সুতরাং স্টেট র্যাঙ্ক যতদিন না আসে ততদিন পর্যন্ত ভেবে চলতে পারো যে 630 পর্যন্ত হওয়ার চান্স আছেই, যেটা 640 বা 45 বিভিন্ন চ্যানেলে শুনে আসছো, আমার মনে হয় না হবে না। 635 থেকে 630-এর মধ্যেই গিয়ে কোথাও একটা থামতে পারে। সুতরাং 620 পর্যন্ত যারা আসো মিনিমাম মপ আপ রাউন্ড পর্যন্ত কিন্তু অবশ্যই যাবে, হতে পারে তোমাদের কিন্তু গভর্নমেন্ট সিট পেতে পারো। আজকের জন্য ভিডিও এতটাই, কোনো রকম কিছু ডাউট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অল।